আশা করছি তোমরা সকলে ভালো আছো। দুর্গাপূজার শুভারম্ভ শুরু হয়ে গেছে রবিবার থেকে। আর আজকে আমি এখন আছি আমাদের দুর্গাচক মিলন সংঘ ক্লাবের ঠিক তার যে মণ্ডপ, সেই মণ্ডপের ঠিক সামনে। আমাদের দুর্গাপুজো হয় টোটাল 10 দিনের। আজকে সেই প্রথমা, এই প্রথমাতে আমাদের দুর্গাচক মিলন সংঘ ক্লাবের মণ্ডপ কতটা হয়েছে আর কতটা বাকি রয়েছে সেটা নিয়েই আজকের আমার এই ভিডিও। আর এই ভিডিওতে থাকবে শুধু দুর্গাচক মিলন সংঘ নয়, মিলন সংঘ ছাড়াও হলদিয়ার যে সকল বিশেষ বড় বড় দুর্গা উৎসব হয় সেইগুলোই থাকছে আজকের আমার এই ভিডিওতে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে দুর্গাচক মিলন সংঘ ক্লাবের মণ্ডপ। মণ্ডপের কাজ প্রায়ই সম্পূর্ণ হওয়ার পথে, তো অনেকটা কাজ এখনও বাকি রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের যে সকল কারিগর ওরা এখন কাজ করছে, আর ভেতরের কারুকার্যটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর তার আগে দেখুন এখানে অনেক জিনিস রাখা হয়েছে। এখানে হাতি রয়েছে, ওখানেও হাতি রয়েছে, এখানে বিভিন্ন আইটেম রয়েছে যেগুলো দিয়ে এই মণ্ডপকে সাজিয়ে তোলা হবে। মণ্ডপের ভেতরটা দেখুন কি সুন্দর সাজানো হয়েছে। আর এখানে কোনো একটা স্ট্যাচু বা কিছু রাখা হবে সেই পজিশন করা হয়েছে। তো লাইটগুলো জ্বললে আশা করছি এই যে জিনিসগুলো রাখা হয়েছে, মূর্তিগুলো রাখা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগবে। আর আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনে কারা এই দুর্গাচক মিলন সংঘ ক্লাবে ঠাকুর দেখতে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও। বিভিন্ন মডেল রাখা রয়েছে, এগুলো কিন্তু পুরো এই মণ্ডপেই সাজানো হবে। আর ভেতরের দৃশ্যটা দেখুন। আর ঠাকুর কিন্তু অলরেডি চলে এসেছে। আমার তো খুব সুন্দর লাগছে দুর্গাচক মিলন সংঘ ক্লাবের প্রতিমা। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর মণ্ডপের ভেতরটা একবার আপনারা দেখুন। এখন আপনাদেরকে দেখালাম দুর্গাচক মিলন সংঘ ক্লাবের মণ্ডপ, আর পিছনে যেটা দেখছেন এটা লাইট গেট। চলুন এবারে দেখে নিই। তো আমাদের এই দুর্গাচকে আরও কয়েকটা বেশ বড় বড় পুজো হয়, তো তার মধ্যে রয়েছে মঞ্জুশ্রীর ক্ষুদিরাম স্মৃতি সংঘ। চলুন এখন ওইখানে যাই, ওটাও আপনাদেরকে দেখাচ্ছি। মঞ্জুশ্রী যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে এখানে দেখতে পেলাম এটা হচ্ছে খঞ্জনচক হলদিয়া আনন্দধারা এই দুর্গাপূজাটা করে, কিন্তু এর ভেতরে এখনও প্রতিমা আসেনি, তাই ভেতরে যাচ্ছি না, বাইরে থেকে আপনাদেরকে মনটা করছি। এই দেখুন মণ্ডপটা এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে গেলে আশা করছি খুব সুন্দর লাগবে। কিন্তু এখানে যে লাইট গেট এগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। সোজা চলে এসেছি মঞ্জুশ্রীর মোড়ে। আর এই ক্ষুদিরাম স্মৃতির সঙ্গে যে দুর্গা উৎসবটা হয় এটা একদম মঞ্জুশ্রীর মোড়েই কিন্তু এই দুর্গা উৎসবটা হয়। আর এর মণ্ডপটা ঠিক আমার পেছনে। চলুন মণ্ডপটা আপনাদেরকে ভালো করে দেখাই এবং মণ্ডপের ভেতরে কি রয়েছে সেটাও দেখাবো, এবং এবছরের যে দুর্গাপূজা সেই দুর্গাপূজায় এনাদের যে কি থিম সেটাও জেনে নেব। এবারের দুর্গাপুজো ক্ষুদিরাম স্মৃতিসংঘ হলদিয়া মঞ্জুশ্রী, ঠিক আকাশগঙ্গা কমপ্লেক্স আর মঞ্জুশ্রীর মোড়ের সামনেই এই দুর্গাপূজাটা হয়ে থাকে। আর মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। নারীর উপর বিভিন্ন অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারী নারীদের কিছু ঘটনা নিয়েই এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। সেটা এই মণ্ডপের যে চিত্রগুলো লাগানো রয়েছে সেগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে একটা মুখোশ রয়েছে, এই মুখোশটা কি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। আর এখনও কাজ চলছে, কারণ মণ্ডপের ভেতরে এখন বহু কাজ হয়তো বাকি রয়েছে। কোনো শুধুমাত্র বাইরে লাইট গেট টেটগুলোই ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু মণ্ডপের ভেতরের যে বিভিন্ন কাজ সেগুলো কিন্তু এখনও বাকি রয়ে গেছে। আর মণ্ডপের প্রথম স্টেপ, এখানে কয়েকটা স্টেপে ভাগ করা হয়েছে এই মণ্ডপটিকে। তো এটা কিন্তু প্রথম ধাপ, আর এই প্রথম ধাপের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর এখানে দেখুন কি সুন্দর লাগছে, মানে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে। আর এই দেখুন এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আর এখানে রয়েছে বেডিং, এখানে বেডিং দেখতে পাচ্ছি, উপরে ঘর বানানো রয়েছে, কাপড় মেলা রয়েছে।
এগুলো হয়তো থাকবে, আপনারাও যখন আসবেন তখন থাকবে। ঘড়ি রয়েছে, অসাধারণ, মানে খুব সুন্দর বাস্তব রূপটাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। মণ্ডপে প্রবেশ করতে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এমন দৃশ্য, এমন কিছু লেখা মা দুর্গার সামনে লেখা রয়েছে, সেগুলো আপনারাও একবার দেখুন। সত্যি এখানে আজকের এবারের দুর্গাপূজায় এই মা দুর্গার সামনে যেসব লেখাগুলো রয়েছে, এগুলো কিন্তু একটাও মিথ্যে নয়। এই ক্ষুদিরাম স্মৃতিসংঘের মণ্ডপটা আপনাদেরকে দেখালাম। মণ্ডপটা অসাধারণ সুন্দর লেগেছে, আর প্রতিমাটা তো আরও ভালো। কৃষ্ণপুরের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে পড়বে গিরিশ মোড়। চলুন এবার গিরিশ মোড়ের মণ্ডপটা এবং প্রতিমাটা একবার দর্শন করি। আমি চলে এসেছি গিরিশ মোড়ের দুর্গা উৎসব যেখানে হয় ঠিক তার সামনে। তো চলুন হাঁটতে হাঁটতে একদম মণ্ডপের সামনে যাওয়া যাক। আর এবারের মণ্ডপটা কিন্তু একটু অন্যরকম বানিয়েছে, একটু অন্যরকম চেষ্টা করে এখানে বানানোর। চলে এসেছি হাজরা মোড় মৈত্রীভূমি যে দুর্গোৎসব হয় সেই দুর্গোৎসবের মণ্ডপের ঠিক সামনে। আর মণ্ডপটা কিন্তু এবারে একটু অন্যরকম বানিয়েছে, প্রতিবারের তুলনায় এবারে নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে। আর মণ্ডপের ভেতরটা কেমন হয়েছে সেটা একবার দেখে নেব। হাজরা মোড় মৈত্রীভূমিতে প্যান্ডেলে লাইট লাগানো হয়ে গেছে, আর এখানে স্টেজের কাজ চলছে, মণ্ডপেরও কিছু কাজ চলছে, কিন্তু ভেতরে এখনও প্রতিমা আসেনি। আর ভেতরটা পুরো অন্ধকার রয়েছে, যে কারণে আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। বাইরে থেকেই দেখুন কত সুন্দর লাগছে মণ্ডপটা।